শাহজাহানের শাসনকাল বা রাজত্বকাল সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। সেনাপতি শাহজাহান মেবারে বিদ্রোহী রাজা রানা অমর সিংকে পরাজিত করেন ও মুঘলদের বশ্যতা স্বীকার করেন। তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির সন্তান। সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাদা খুররাম নামেই পরিচিত ছিলেন। ১৬২৭ সালে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকালে মুঘলরা স্থাপত্য এবং সাংস্কৃতিক গৌরবের শিখরে পৌঁছেছিল। আকবরের মতো তিনিও সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন। ১৬৫৮ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে তার পুত্র ঔরঙ্গজেব তাকে মুঘলদের রাজকীয় প্রাসাদ আগ্রা দুর্গে গৃহবন্দী করেন এবং সেখানে ১৬৬৬ সালে তার মৃত্যু হয়। তার রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। সম্রাট শাহজাহান লালকেল্লা, শাহজাহান মসজিদ এবং তার স্ত্রী সমাধিসৌধ, তাজমহল সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেন। শাহজাহান মেওয়ারের রাজপুত ও দাক্ষিণাত্যের লোদিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন। ১৬২৭ সালের অক্টোবরে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার কনিষ্ঠ ভ্রাতা শাহরিয়ার মির্জাকে পরাজিত করে আগ্রা দুর্গে নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন। শাহরিয়ার ছাড়াও শাহজাহান সিংহাসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দাবিদারদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। শাহজাহান দাক্ষিণাত্য সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। তিনি পর্তুগিজ এবং সাফাভিদের সাথে যুদ্ধে নেতৃত্ব দেন, সভাপতিত্ব করেন। শাহজাহান মেবারে বিদ্রোহী রাজা রানা অমর সিংকে পরাজিত করেন ও মুঘলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের লোদিদের দমন করেন এবং মুঘল সাম্রাজ্যের সীমা ঠিক রাখতে পিতা সম্রাট জাহাঙ্গীরকে সাহায্য করেন। জাহাঙ্গীর তার উপর যার পণ্যায় খুশি হন তাকে পরবর্তী সম্রাট ঘোষণা করেন। এবং শাহজাদা খুররামকে শাহজাহান বা পৃথিবীর সম্রাট উপাধি দিয়ে দরবারে স্থায়ী সভ্য করে নেন। ঐতিহাসিকদের মতে এতে করে মহলের লোকেরা কেউ তাকে হিংসা করতে লাগলো, কেউ তাকে তোষামত করতে লাগলো, কিন্তু প্রকৃত অর্থে কেউই তাকে ভালোবাসত না। শাহজাহান ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খানের জামাতা। সম্রাট শাহজাহানের মুঘল বাহিনীর সৈন্য সংখ্যা 10 লক্ষে উন্নীত হয় এবং একে তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করে। শাহজাহানের শাসনকালে ভারত বিশ্বের 24% জিডিপির যোগান দিত এবং সমসাময়িক বিশ্বে মুঘল ভারত ছিল সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ। তথাপি ১৬৩০ সালে দীর্ঘদিনের যুদ্ধ ও খরার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় শাহজাহান লঙ্গর নামে এক প্রকারের মেকশিফট কিচেন হাজারে স্থাপন করে দুর্ভিক্ষ প্রতিরোধ করেন। শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন শাহজাহান। তিনি পৃথিবীর স্মরণকালের শ্রেষ্ঠ সমাধিসৌধ আগ্রার তাজমহল নির্মাণ করেন। সমসাময়িক বিশ্বের জনবহুল ও বিলাসবহুল শাহজাহানবাদ শহর লালকেল্লা তৈরি করেন। শাহজাহান অত্যন্ত শিল্পানুরাগী ছিলেন। তাজমহল ছাড়াও তার অমর কীর্তিগুলো হচ্ছে জামা মসজিদ দিল্লিতে, শাহজাহান মসজিদ, মতি মসজিদ, শালিমার গার্ডেন, ওয়াজির খান মসজিদ। শাহজাহান স্বর্ণ এবং তামা ও রৌপ্য এই 3 ধাতুর মুদ্রায় প্রচলন করেন। তাহলে এখানেই শেষ করলাম।